আর এবার সেবাশ্রয়ে নজর রাখি। তৃণমূল জামানার আরো একটা বড় ভুল, আর সেই ভুলের খেসারত দিতে হলো মালতী দেবীকে, মহেশতলার মালতী বিশ্বাসকে। তার কারণ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় তার পাটাই বাদ চলে গেল। অবাক হচ্ছেন? আসলে সেবাশ্রয় নিয়ে অনেক অভিযোগ, অনেক দুর্নীতির অভিযোগ। সেই সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ মালতীকে ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। মালতী বিশ্বাস ও পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হয়। সরাসরি চলে যাই, প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, গতকালও তুমি মালতী দেবীর সঙ্গে কথা বলছিলে। দেখো, সেবাশ্রয় তৃণমূল জামানার একটা ক্যাম্প, সেই সেবাশ্রয়ে কিভাবে ভুল ট্রিটমেন্টের শিকার তিনি হলেন, আর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে কি আশ্বাস দেওয়া হলো মালতী দেবীকে? তো গতকালই আমাদের দর্শকদের সামনে দর্শকরা শুনেছেন মালতী বিশ্বাস বা তিনি কিভাবে সেবাশ্রয়ে ভুল চিকিৎসার তিনি শিকার হয়েছেন। তার পা কেটে বাদ দিতে হয়েছে। গতকাল তিনি রবীন্দ্রনগর থানাতে তার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে। এবং আজ সকালে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি মালতী দেবীকে ফোন করেন, তার সাথে তিনি কথা বলেন, পুরো বিষয়টি তিনি শোনেন এবং একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এবং পরবর্তী যে চিকিৎসা তারা ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফে, সেই রকম তারা আশ্বস্ত করেছেন। এবং সমস্ত চিকিৎসার নথিপত্র নিয়ে আগামী সোমবার স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়েছে মালতী দেবীর পরিবারের সদস্যদের। এবং তারা যথেষ্ট আশ্বস্ত এবং তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পুরো বিষয় নিয়ে, এবং তারা স্বাস্থ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছেন কিভাবে গত বছর অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাসে মালতী দেবী তিনি তার কয়েক মাস আগে থেকে পায়ের ব্যথায়, হাঁটুর ব্যথায় তিনি ভুগছিলেন, হাঁটুর যন্ত্রণা তিনি কাতরছিলেন। সেই অবস্থায় এলাকার 7 নম্বর এবং মহেশতলা পুরসভার 7 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব তারা জোর করে সেবাশ্রয়ে নিয়ে গেছিলেন তার চিকিৎসার জন্য। সেবাশ্রয়ে ভুল ট্রিটমেন্ট হয়, তার ভুল ওষুধ তাকে দেওয়া হয় এবং ভুল ওষুধ খাওয়ার পরে তার পায়ের যন্ত্রণার তীব্র থেকে তীব্রতর হয়। এবং এই অবস্থায় যখন তাকে রেফার করে দেওয়া হয়েছিল সরকারি হাসপাতালে, সেখানে কিন্তু তার পা কেটে বাদ দিতে হয়। এবং এই মুহূর্তে তিনি শয্যাশায়ী। সেই জায়গা থেকেই স্বাস্থ্যমন্ত্রী তাকে ফোন করেছেন, কথা বলেছেন এবং তার পরিবারকে আশ্বস্ত করেছেন এবং তার পরিবারের সঙ্গে তাই দেখা করতেও চেয়েছেন। বেশ, মালতী বিশ্বাস তার ভুল চিকিৎসায় পা বাদ চলে যায়। শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তাকে সাহায্যের আশ্বাস দেন এবং সমস্ত ট্রিটমেন্টের ডকুমেন্ট নিয়ে স্বাস্থ্য ভবনে দেখা করতে বলেন মন্ত্রী। আমার স্ত্রীর দুটো হাঁটুতে একটু প্রবলেম দেখা দিয়েছিল, তখন এখানে সেবাশ্রয় করা হয়। নিয়ে যাওয়ার পরে ওরকম থেকে রেফার করে, যেটা হচ্ছে নবরত্নেতে মূল ক্যাম্পটা হয়। নবরত্ন থেকে পাঠানো হয় বাঙ্গুরেতে। বাঙ্গুর বলছে যে আমাদের এখানে কোনো ব্যবস্থা, তখন চিত্তরঞ্জন ন্যাশনাল এতে পাঠানো হয়। ভুল চিকিৎসা, ভুল মানে অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। একবার নয়, একাধিকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। সেই ওষুধ ওনারা অ্যাক্সিডেন্ট ওনারা যে ট্রিটমেন্ট করেছে, তারপর তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানে যে মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। থাই থেকে সম্পূর্ণ পরিমাণে পা কেটে বাদ গেছে। সেবাশ্রয় প্রথম আলোকসংঘ ক্লাবেতে সেইখান থেকে ভুল ট্রিটমেন্ট করে, ভুল ওষুধ দেয়। সেখান থেকে মডেল ক্যাম্পে যায়, তারাও ভুল ট্রিটমেন্ট করে। যেসব ডক্টররা এসেছিলেন তাদের ডাক্তারদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, কিন্তু সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। তার ফলে মায়ের ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের ব্যথা যন্ত্রণা আরো বেড়ে যায় এবং অপারেশন থিয়েটারেই দুর্ঘটনা ঘটে।